আজকে নিয়ে এসেছি ডিম দিয়ে শালগম ভাজি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ফারিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে নিয়ে এসেছি ডিম দিয়ে শালগম ভাজি করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলেন শুরু করি। তো প্রথমে আমি এই যে শালগম নিয়ে এই যে শালগম একটি ছুরি দিয়ে এই যে ছিলে নিতেছি। তো ঘুরিয়ে ঘুরিয়ে যে ছিলে নিতেছি। তো শালগম এই যে আমার যে সেলা হয়ে গেছে, এখন এই যে শালগম কুচি করে নেওয়ার পালা। তো এই যে আমি শালগমটা প্রথমে পিস পিস করে নিতেছি, পিস পিস করে এই যে এখন এই যে কুচি কুচি করে নিতেছি। তো দেখেন বন্ধুরা, এই যে এভাবে এই যে কুচি কুচি করে নিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে দেখেন কীরকম কুচি করে নিয়েছি। তো এখন এটাকে আমি উঠিয়ে নেব, উঠিয়ে এই যে ধুয়ে নেব। তো এই যে শালগমগুলো ধুয়ে নিয়েছি। তখন এই যে পেস্ট কুচি করে নেওয়ার পালা। তো আমি একটি পেস্ট ছিলে নিয়েছিলাম, ছিলে এই যে এখন একটু ছুরি দিয়ে যে ছিলে কুচি করে নিতেছি। তো এই যে পেস্ট আমাদের কিন্তু কুচি করা কিন্তু প্রায় হয়ে গেছে। তো পেস্টগুলো এখন এই যে একটি বাটিতে উঠিয়ে নেব। তো এই যে পেস্ট আর কাঁচামরিচ যে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। তো এখন এই যে শালগম সেদ্ধ করে নেব। তো গরম পানির ভিতরে শালগম দিয়েছি, দিয়ে এই যে একটু জাল করে নেব। তাই একটু ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে বলক চলে আসা পর্যন্ত ওয়েট করব। তো বলক চলে এসেছে, এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো এই যে শালগম কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে একটি জাপিতে ঢেলে ধুয়ে নিতে হবে। তো এই যে ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন এই যে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেস্ট কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে পেস্টটাকে ভেজে নিতে হবে। তো ভেজে এই যে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমটা ভেঙে নিতে হবে। তো এই যে নেড়ে চেড়ে ভেঙে নিলাম। এখন একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে এই যে একটু নেড়ে চেড়ে এখন এই যে শালগমগুলো দিয়ে দেবো। তো এই যে শালগম কুচি কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। ডিমের সাথে শালগম মিশিয়ে নিতে হবে। তো এই যে ডিমের সাথে শালগম কিন্তু মেশানো হয়ে গেছে। এখন একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে যে ঢেকে দেব। তো এই পর্যায়ে আমি এই যে ধনিয়া পাতা কেটে নিতেছি। তো এই যে ধনিয়া পাতা এই যে কেটে নিয়ে শালগমের ভিতরে দেব। তো এই যে ধনিয়া পাতা এই যে কেটে নেওয়া হয়ে গেছে, কোনো উঠিয়ে। তো এই যে আমাদের সবজি কিন্তু হয়ে গেছে। তো এই যে সবজির ভিতরে এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো ধনিয়া পাতার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে সুন্দর একটু ফ্লেভার আসে। তাই ধনিয়া পাতাগুলো দিলাম, ডিমের গন্ধ যেন না আসে তাই। তো এই যে আমাদের শালগম আর ডিম ভাজি কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই মজা। তো অবশ্যই ভালো লাগলে আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন শালগম ভাজিটা কেমন হয়েছে, দেখে কমেন্ট করে